নমস্কার। বসুন। আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমায় আপনি চিনবেন না, আমি এখানকার মিশনারি ডাক্তার, এই সেবামূলক কাজ নিয়ে এসেছি। ও আপনাকে প্রায় দেখি যে এই হুইল চেয়ারে করে লনে ঘুরে বেড়ান। আপনি কি অসুস্থ? সুস্থ থাকলে তো আমি পায়ে হেঁটেই ঘুরে বেড়াতে পারতাম। আমার দুটো ম্যাসিভ স্ট্রোক হয়ে গেছে, আর তারপর থেকেই আমার লোয়ার পোর্শনটা একেবারে প্যারালাইজড হয়ে গেছে। স্যাড, ভেরি স্যাড। ঈশ্বরের কি অপার মহিমা। মহিমা? আপনি একে মহিমা বলছেন? তাছাড়া আর কি, আপনার মতন একজন দুশ্চরিত্র লম্পট লোকের এছাড়া আর কি হতে পারে? What do you mean? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? অনেক বড় পোস্টে চাকরি করতেন, অনেক ক্ষমতা ছিল আপনার, আর আপনি সেই ক্ষমতার অপব্যবহার করেছেন। Who are you? আপনার বরুণ রায় কি মনে আছে? বরুণ রায়? কে বরুণ রায়? 5 কোটি টাকার কন্ট্রাক্ট পাইয়ে দিয়ে আপনি তার স্ত্রীর ওপরে পাশবিক অত্যাচার করেছিলেন। মনে নেই আপনার? বলুন, মনে নেই আপনার? I say stop it! Stop it! না, সেই হতভাগী মেয়েটির ভাই আমি। শেষ পর্যন্ত গাঙ্গুলিও খুন হলো। তার মানে আপনার স্ত্রীর ব্যাপারে যারা যারা জড়িত ছিল খুন হচ্ছে তারাই। তার মানে আমি আপনিও খুন হতে পারি? আচ্ছা, আপনার স্ত্রীর ছোট ভাইয়ের নামটা কি বলছিলেন সেদিন? সোমেন চ্যাটার্জি। সে এখন কোথায়? রাঁচিতে ওনারা ফ্যাক্টরিতে ডাক্তারের চাকরি করে। ফ্যাক্টরির নামটা কি বলুন তো? জানি না। জানেন না? না। তুমি কি সৌমকেও সন্দেহ করছো নাকি? ঘটনাগুলো যেভাবে ঘটছে তাতে সন্দেহ হয় বই কি। যখন আপনার স্ত্রীর অন্য কোনো আত্মীয় স্বজন নেই। সৌম? না না, সৌম এই কাজ করবে হতেই পারে না। হয়তো আপনার কথাই ঠিক, তবে খোঁজ নিতে দোষ কি? আপনিও সাবধানে থাকবেন। আমি চলি।
আমিও খুন হতে পারি? নেশা হয়ে গেছে আমারও। এবার চলো বাড়িতে। না বাড়ি যাবো না। হুম, ভাই, কেন কেন যাবে না? ভালো লাগে না। হুম? এই, আমার অনুমান তাহলে ঠিক। যাই, বরুণ রায়কে টেলিফোন করে আসি। একটু বসো, আমি আর টেলিফোন করে আসি। আমিও যাবো আমার ফ্লাইটে। তুমিও যাবে আমার সঙ্গে। আর টেলিফোন করবো না? এই ধুর, যাবো না, চলো যাবো। চলো চলো আমার ফ্লাইটে। সুভাষ, স্যার। তুমি 9টা বলকে একটা খবর দাও তো। আচ্ছা, বলবো কি ইমিডিয়েটলি আমি ডেকেছি। ঠিক আছে। শোনো, ওকে ওর ফ্ল্যাটে না পেলে মিস লিনার ফ্ল্যাটে পাবে। ঠিক আছে। বাথরুম থেকে আসি। নটবর, 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 নটবর। বরুণ রায়ের অফিসের পেয়ারা আমাকে চিনে ফেললো না তো? না, রিস্ক নেওয়া উচিত নয়, তাহলে আমার লক্ষ্যে পৌঁছাতে অসুবিধা হয়ে যাবে।